স্যার আমি নিজের ব্যাগের ভিতরে টাকাগুলো রাখছি, এই টাকাগুলো আমার ব্যাগের ভিতরে আসলো। স্যার 1 মিনিট। এই আপনি কি বললেন? আপনি এই টাকাগুলো এই সিকিউরিটি গার্ডের ব্যাগের ভিতরে রাখছিলেন? আচ্ছা নুসরাত, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। আপনি সিকিউরিটি গার্ডের ভিতরে এই টাকাগুলো রেখে তাকে এভাবে ফাঁসে আপনার লাভটা কি? স্যার মানে টাকা, ব্যাগ ব্যাগ টাকা। বুঝতে পারছি, আমার কোম্পানিতে চোর দিয়ে ভরে গেছে। আমি যাকেই বিশ্বাস করি সে আমার ক্ষতি করে। আমার জানার শেষ নেই। আমার স্টাফগুলো সবগুলোই চোর। কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো তুমি এই কাজটা কেন করছো? স্যার সত্যি কথা বলতে কি, আগে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে দিয়ে আমি আমার পার্সোনাল সব কাজ করাইতাম, এমনকি বাসায় নিয়ে যেও কাজ করাইতাম। আর ওকে দিয়ে আমার কোনো পার্সোনাল কাজ আমি করাতে পারি না। তাই ছাড়া আমি ভাবছিলাম ওর ভাগে টাকাগুলো দিয়ে ওকে একটা মিথ্যা দুর্নাম দিয়ে এই অফিস থেকে বের করে দিয়ে একটা নতুন সিকিউরিটি গার্ড আনবো। কিন্তু স্যার ও এতটাই চালাক, ওর ব্যাগে আমি টাকাগুলো রাখলাম আর ও কি করলো, চালাকি করে আমার ব্যাগে টাকাগুলো রেখে আমাকেই ফাঁসিয়ে দিল। স্যার সত্যি ও অনেক চালাক, ওর চালাকির কারণে আমি আজকে আমার প্ল্যানটা সাকসেস করতে পারলাম না। বাহ বাহ, তুমি তাহলে এই প্ল্যান করে এই টাকাগুলো ওর ব্যাগে রাখছিলা? তুমি ওকে বাদ দিয়ে নতুন সিকিউরিটি গার্ড জয়েন করে তাকে দিয়ে তুমি আবার তোমার পার্সোনাল সব কাজ করাইবা? কিন্তু তোমার কপালটা খারাপ, তুমি সেটা বাস্তবায়ন করতে পারলা না। আরেকটা কথা শোনো, এই কোম্পানিতে সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র কোম্পানির কাজের জন্য, কারো পার্সোনাল কাজ করার জন্য না। আর কি পাচ্ছ তুমি? তোমার ইচ্ছে মতো আমার কোম্পানির সিকিউরিটি গার্ড দিয়ে তোমার পার্সোনাল কাজ করাইবা? আচ্ছা, তুমি এই সিকিউরিটি গার্ড কি মানুষ মনে করো না? ও তো মানুষ। ও এই জায়গায় 8 ঘন্টা ডিউটি করার পরে ওর তো একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। সেটা শুধু তুমি তাকে না দিয়ে তোমার বাসায় নিয়ে গিয়ে পার্সোনাল কাজ করাও? তুমি কিভাবে পারলা এটা? তুমি ওকে ফাঁসায় দিয়ে ওর চাকরিটা খাইবা? আচ্ছা শোনো, ও তো গরিব মানুষ। ও যদি এখন এখান থেকে চাকরি ছেড়ে দেয়, সহজে কি আরেক জায়গায় কি চাকরি পাবে? চাকরি পাবে? চাকরি পাবে না।